দেশের বাইরে আমি যাব না, কারণ দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। এই দেশেই আমি থাকব, এ দেশেই আমার জন্মস্থান, এ দেশেই আমার মৃত্যু হবে। এদেশের মানুষের মধ্যেই আমি বেঁচে থাকতে চাই। আপসহীন নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার বলে যাওয়া কথাগুলো আজও চিরভাস্বর। এদেশ আর দেশের সার্বভৌমত্ব নিয়ে কখনো আপোষ করেননি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী বেগম জিয়া। জলপাইগুড়ির পুতুল থেকে প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্বদাতা এবং দীর্ঘ সময় ধরে বিরোধী রাজনীতির দৃঢ় প্রতীক তিনি। অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে জন্ম নেয়া একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের কন্যা খালেদা খানম পুতুল রাজনীতির প্রতি অনিচ্ছা থাকা সত্ত্বেও পরিণত হন স্বাধীন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ও আলোচিত রাষ্ট্রনায়কে। বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন 1945 সালের 15 আগস্ট ব্রিটিশ ভারতের বঙ্গপ্রদেশের জলপাইগুড়িতে। 3 বোন ও 2 ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। তার বাবা ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী এবং মা বেগম তৈয়বা মজুমদার ছিলেন গৃহিণী। পরিবারটি পরবর্তীতে দিনাজপুরের মুদিপাড়ায় বসবাস শুরু করে। তাদের আদি পৈতৃক নিবাস বাংলাদেশের ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি। খালেদা জিয়া 5 বছর বয়সে দিনাজপুর মিশন স্কুলে ভর্তি হন। পরে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 1960 সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। একই বছর পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি খালেদা জিয়া নামেই পরিচিতি লাভ করেন। 1965 সাল পর্যন্ত দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন বেগম জিয়া। এরপর স্বামীর কর্মস্থল সূত্রে পশ্চিম পাকিস্তানে যান এবং 1969 সাল পর্যন্ত করাচিতে অবস্থান করেন। পরে ঢাকায় ফিরে এসে চট্টগ্রামের 16 শহর এলাকায় বসবাস শুরু করেন জিয়া। 1971 সালের মুক্তিযুদ্ধের শুরুতে খালেদা জিয়া আত্মগোপনে চলে যান। 16 মে নৌপথে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। তার সঙ্গে ছিলেন 2 পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। পাকিস্তানি বাহিনীর নজরে পড়লে একের পর এক বাড়ি পরিবর্তন করে আত্মগোপনে থাকতে হয় তাকে। শেষ পর্যন্ত 2 জুলাই 1971 তিনি পাকিস্তান দখলদার বাহিনীর হাতে গ্রেফতার হন। খালেদা জিয়ার স্বামী লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম, যিনি পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি হন। তার এক ভাই মেজর অবসরপ্রাপ্ত সাইদ ইস্কান্দার বিএনপি থেকে ফেনী 1 আসনের সংসদ সদস্য ছিলেন। তার বড় ছেলে তারেক রহমান বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকো 2015 সালের 24 জানুয়ারি মালয়েশিয়ায় পৃথিবীর মায়া ছেড়ে চলে যান। 1981 সালের 30 মে সার্বভৌমত্ব প্রশ্নে আপোষহীন থাকা জিয়াউর রহমান শহীদ হলে খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হন। 1982 সালের 3রা জানুয়ারি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপিতে যোগ দেন। 1983 সালে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং 1984 সালের 10 মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। এরপর মাস কাল বছর পেরিয়ে এরশাদের সামরিক শাসনের 8 বছরের প্রতিরোধ পেরিয়ে 91 সালে সরকার গঠন করেন। এরপর মসনদ হারিয়ে আবারও সর্বশেষ 8ম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া তৃতীয়বারের মতো সরকার গঠন করেন। বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী ঐক্যজোট ও জাতীয় পার্টির সঙ্গে 4 দলীয় ঐক্যজোট গঠন করেন। 2001 সালের 1 অক্টোবর সংসদ নির্বাচনে 4 দলীয় ঐক্যজোট বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করেন। খালেদা জিয়া ওই সংসদেও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2006 সালের 28 অক্টোবর এই সংসদের মেয়াদ শেষ হয়। এরপর আর খালেদা জিয়া আসতে পারেননি, চলে গেছেন অন্ধকার চোরাগলিতে। গোটা বিএনপি তার অস্তিত্ব হারাতে বসেছিল। সরকার তাকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেয় এবং গণতন্ত্রের জন্য আন্দোলন শুরু করায় তাকে 2 বার গৃহবন্দী করা হয়। গণতন্ত্রের প্রতি তার ভূমিকার জন্য তাকে 2011 সালে নিউ জার্সির স্টেট সিনেট গণতন্ত্রের জন্য যোদ্ধা উপাধিতে সম্মানিত করেন। ফোর্বস ম্যাগাজিন নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে তার ভূমিকার জন্য 2005 সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় তাকে 29 নম্বরে স্থান দেয়। তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার পরপরই দৃশ্যপট পাল্টানো শুরু হয়। খালেদা জিয়ার ভাগ্যে নেমে আসে ঘোর অমানিসা। 2007 সালের সেপ্টেম্বরে তাকেও তার পরিবারের সদস্যদের নির্বাসনে পাঠানোর একাধিক প্রচেষ্টায় ব্যর্থ হয়ে সরকার খালেদা জিয়াকে আস্তে আস্তে কবজায় নিতে চায়। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 2018 সালে বেগম খালেদা জিয়াকে 17 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 2020 সালের কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিস প্রতিবেদনে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আন্তর্জাতিক ও দেশীয় আইন বিশেষজ্ঞরা উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, মূলত নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি রাজনৈতিক চক্রান্ত হিসেবেই খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার ন্যায্য বিচারের অধিকারকে সম্মান করা হয়নি এই বিষয়টিও গুরুত্ব সহকারে প্রকাশ করেছেন। সন্তানহারা খালেদা জিয়াকে সৃষ্টিকর্তা বাঁচিয়ে রেখেছেন। এরপরও এত ত্যাগ তিতিক্ষার মধ্যেও তিনি টিকে ছিলেন।
খালেদা জিয়ার দলীয় সংশ্লিষ্ট লোকেরাও নিশ্চিত করেছেন প্রতিদিন তাকে স্লো পয়েস করা হতো ধারাবাহিকভাবে। উন্নত চিকিৎসার জন্য বিদেশ মারাতে দেওয়া হয়নি, যার কারণে বিএনপি হয়ে পড়ে আস্তে আস্তে অভিভাবক শূন্য, আর খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। পরে জুলাই আগস্টের ঘটনায় সুদিন ফিরে খালেদা জিয়া দেখে যেতে পারেন দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এর পরবর্তীতে আস্তে আস্তে আরও খারাপ হতে থাকে তার অবস্থা, কারণ নিশ্চিত করা হয়েছিল তিনি যাতে ধীরে ধীরে শেষ হয়ে যান। টানা 41 বছর বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব থাকা অবস্থায় গেল 23 নভেম্বর এভার কেয়ারে ভর্তি হন খালেদা জিয়া। অবশেষে 30 ডিসেম্বর খালেদা জিয়া 80 বছর বয়সে চলে যান সবাইকে ছেড়ে। পার্থিব জীবন শেষ হলেও একজন খালেদা জিয়ার আদর্শ হাজার কোটি বছর ধারণ করবে প্রজন্ম থেকে প্রজন্ম। জাতি আজীবন স্মরণ করবেন একজন খালেদা জিয়াকে। অন্তর্বর্তীকালীন সরকার বুধবার থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এছাড়া বুধবার একদিনের সাধারণ ছুটি থাকবে।